2015 সালের বহুল আলোচিত পারমাণবিক চুক্তি মানছে না ইরান, এমন অভিযোগে গেল আগস্টে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের ওপর আন্তর্জাতিক পারমাণবিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দেয় ইরান। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ। ভোটাভুটিতে টেকেনি সেই প্রস্তাব। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করে 9 দেশ, আর ভোট দেয়া থেকে বিরত ছিল আরও 2 দেশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোটের পর ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি জানান, পরিষদে ঐকমত্য না হলেও কূটনীতির দরজা এখনো খোলা। তবে কার সঙ্গে আলোচনায় বসবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে। The divided vote shows there is no consensus in the council. This decision weaken diplomacy and risk dangerous consequences for non-proliferation. নতুন আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের জাতিসংঘ দূত বারবারা উডওয়ার্ড। We are ready for further engagements diplomatically in the next week and beyond to seek to resolve differences. যুক্তরাষ্ট্র শুক্রবার প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। তবে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, এতে কূটনীতির সম্ভাবনা বন্ধ হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। President Trump has continued to reiterate the United States' ongoing readiness for a meaningful, direct, and time-bound dialogue with Iran. আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরোপীয় দেশগুলো প্রস্তাব করেছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়, ইউরেনিয়ামের মজুদ নিয়ে ধোঁয়াশা দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে 6 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা পেছানো যেতে পারে। অন্যদিকে ইরানের মিত্র রাশিয়া ও চীন 6 মাসের জন্য 2015 সালের চুক্তি বাড়ানোর খসড়া প্রস্তাব করেছে। তবে সেই প্রস্তাব এখনও নিরাপত্তা পরিষদে তোলা হয়নি। কূটনৈতিক আলোচনার জন্য সময় থাকলেও 27 সেপ্টেম্বরের মধ্যে সমঝোতা না হলে ইরানের ওপর সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও ফিরবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।